আপনাদের নামটা কিসের তালিকায় যায় জানেন? কিসের? 12 ভাজা। 12 ভাজা আমরা না, 12 ভাতারি আপনারা। হ্যালো, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনারে বিয়া দিক, 30-40টা বাচ্চা দিক, কি? সবগুলা মেয়ে দিক। ভালো আছেন? কালা এমনই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেজন্য শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। সকল মুসলমান ভাই বোনদের জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি দি বুলবুল সার্কাসকে, যার মাধ্যমে আপনাদের মাঝে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি মেলা কমিটিকে, যাদের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি। দুজনের জন্য জোরে একটা করতালি দেন তাইলে হবে। নায়িকাকে ডেকে নিই, একা কথা বললে ভালো লাগবে না। আমি তো 2 দিন ছিলাম। টু নাইট মাই ফিনিশিং টাচ। আসছে বাংলাদেশ চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা খুশি বিশ্বাস। জোরে একটা করতালি দিয়ে নায়িকা চলে গেল। সাউন্ড ব্যালেন্স কর, সাউন্ড ব্যালেন্স কর। হ্যালো, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনারে বিয়া দিক, 30-40টা বাচ্চা দিক, কি? সবগুলা মেয়ে দিক। মানে বিয়ে দিক, দেওয়ার পর বুঝুক কি বুঝবেন? পুরুষের জ্বালানোর ব্যথা বেদনা মেয়েরাও যেন ভোগ করে আপনাদের। বুঝলাম না বিষয়টা। না, বেশি বাচ্চা হলে আপনিও বুঝবেন যে আপনি পুরুষদের কি পরিমাণ ঘুরাইছেন নাকে ধরে দিয়া। আপনি এটা শিক্ষাটা নিতেই না। আমি কাউকে নাকি দড়ি দিয়ে ঘোরাই নিত। ইনবক্সে কত পুরুষের সাথে কথা কন, কত কথা, কত রং, কত ডিজাইন, কত কালার। হ্যালো জানো, আমি কেন কোথায়? ওই তো বলেন, এরা বলে না ভাই, ঘুরায় না। এট এ টাইম কম করলে 50 জন থাকে না লাইনে। একটু পরে এটা, একটু পরে ওইটা, একটু পরে এটা। গায়ের কালারটা মোটামুটি একটু দেখার মতো হইলে এরা পেয়ে বসে পুরুষদের, ঠিক না বেঠে? আর বিয়ে করতে বলেন, দেখবে যে 30 জনের কথা দিয়ে ফেলছে, তোমাকেই তো বিয়ে করব, তুমি ছাড়া এই জীবনে কেউ না। কি চরিত্র আপনাদের! এটা তো আমাদের চরিত্র না, এটা আপনাদের চরিত্র। আমাদের কি চরিত্র? হ্যাঁ, আমাদেরকে প্রপোজ করলে আমরা না করতে পারি না। পুরুষ না করতে শিখে নাই, ঠিক না বেঠে? আমরা দয়া করি, দয়া, ঠিক না বেঠিক ভাই? আমরা দয়া করে তাদেরকে রিফিউজ করি না, আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি। এটা কি আমাদের অপরাধ? তাহলে আপনাদের নামটা কিসের তালিকায় যায় জানেন? কিসের? 12 ভাজা। 12 ভাজা আমরা না, 12 ভাতারি আপনারা। Shut up! একই দুটাই। কথা ঠিক করে বলবেন, সাবধানে। আচ্ছা, এই কথাটা উঠছে কোত্থেকে? কোন কথা? নারী থেকে। 12 ভাতারি আপনারা বলতে পারেন আর আমরা বলতে পারি না? পরশুদিন শুটিং করতেছি আমার ইউনিটে। একটা মেয়ে আসছে। প্রথমে ওর একজন ফোন দিছে, আমি বলি কে আপনি? ওর হাজবেন্ড। হাজবেন্ড পরে ফোন দেন, শুটিং করছি। তার কিছুক্ষণ পর আরেকজন ফোন দিছে, আমি বলি আপনি কে? ওর এক্স হাজবেন্ড। তার মানে আমি পিছনে। একটু পর আরেকজন ফোন, ওরা নিয়ে আপনি কাজ করছেন কেন? কেন ভাই, ও তো কাজ করছে, টাকা পাবে, সমস্যা কি? আপনি কে? আমি ওর হাজবেন্ড। এই জীবনের প্রথমে 12 ভাতারি দেখলাম।
আসলে 4 জন ফোন দিছে আমাকে, পরে কাজে নিলাম কে? আচ্ছা ভাই আমি নেই, আপনি যখন আমাকে নক করেন আপনার 2-1টা কাজ আমি দেখবো, দেখার পর যদি মোটামুটি আমার ভালো লাগে দেন আমি কাজ করছি। আমি তো কাজ ফ্রি করাচ্ছি না, ও তো আমার কাছে টাকা নিচ্ছে ডেইলি 4000 টাকা। তো ডেইলি 4000 টাকা একটা পুরুষ লোক কামাইতে ফেটে যায় না? আর ও শুটিং করে 4000 নেবে, 4 জন আমার নক দিছে, তাহলে কত বড় খারাপ এরা। জাগায় জাগায় স্বামী রাইকে আইসা আমার কাছে বিয়েই হয় নাই ভাইয়া, বাচ্চা তো পরের কথা। এই মেয়ে আবার বয়সটাও কম, খুব কম বয়স। আপনি রানিং দেখবেন চিকনালি কমেডি টিভিতে, লিচু আমি খাইতে যাই আমার 2 ঠ্যাং ধরে নিয়ে চলে যায়, দেখবেন ওইখানে ফর্সা একটা মেয়ে আছে। এই মেয়েটা দেখে মনে হবে আপনার বয়স কেবল 14-15, কিন্তু বাচ্চা 2টা, একটা বয়স 6 বছর আর একটা বয়স 2 বছর। কখনো মিলে ভাই? এদেরকে দেখে বোঝা যায় আমার কোথাও দাড়ি মোছড়ে পাইকা যায়, এগো কিছুই পাকে না, পাকে আমিও বোঝা যায়। ভাইয়া। হ্যাঁ আপা কও, আরে আমি আপা হবো কেন? কও মা। কে? কও। আপা কইছি, কো আপা হবো কেন? মা কইছি তাইলে। আচ্ছা, আমিও কিন্তু একটা গল্প জানি, বলবো? না সব গল্প এখানে পুরুষদের কই নিয়ে, দেবে? না মানে আপনাকে নিয়ে একটা গল্প আমার জানা আছে। আমার গল্প নাই, একটু বলি। গানে যাই। ভয় পেয়ে গেছে দেখছেন, অন্য এক সময় বলবো।